এবার দিনে দুপুরে চলছে ডাকাতি, আতঙ্কে পুরো গ্রামবাসী। রামগড় বারুইরার হাট সড়কে প্রতিদিনই যানবাহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতদের কবলে পড়ে অনেকেই সর্বোচ্চ হারিয়েছেন। তাদের হামলায় আহত হয়েছেন বহু যাত্রী ও চালক। তারা ভাঙচুর করে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। গত কয়েক মাস ধরে লাগাতার ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ এই পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ফলে নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই সড়কে যাতায়াত করতে হচ্ছে যাত্রী ও চালকদের। এদিকে অরক্ষিত এই সড়কে আসন্ন ঈদ দূর দূরান্তে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে ভয় ও আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারুইয়ার হাট থেকে হেয়াকো রামগড় সড়কটি ঢাকা, ফেনী, কুমিল্লা সহ সমতল জেলার সঙ্গে খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগের মাধ্যম। এই সড়কে প্রতি রাতেই শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী নৈশ কোচ সহ অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। জানা যায়, সড়কের ভূজপুর থানাধীন বাগান বাজার, চা বাগান এলাকা এবং জোয়ারগঞ্জ থানার কালাপানি নতুন ব্রিজ এবং ভাঙা টাওয়ার এলাকাতেই ডাকাতির ঘটনা ঘটছে বেশি। রাস্তার উপর গাছের টুকরা ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকায় তারা। সংখ্যায় থাকে 15 থেকে 20 জনের মতো। মুখে ঢাকা থাকে গামছা বা অন্যান্য কাপড় দিয়ে। হাতে থাকে ধারালো দা, ছুরি, চাইনিজ কুড়াল, কিরিচ এবং হালকা আগ্নেয়াস্ত্র। যাত্রীবাহী বাসের চেয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ প্রভৃতি ছোট গাড়িগুলোই তাদের মূল টার্গেট। গাড়ির গতিরোধ করার সঙ্গে সঙ্গে আচমকা হামলা ও ভাঙচুর শুরু করা হয়। আতঙ্কিত করতে চালক ও যাত্রীদের এলোপাতাড়ি মারধর করা হয়। পরে অস্ত্র ঠেকিয়ে টাকা, পয়সা, স্বর্ণ অলংকার সহ সর্বোচ্চ লুটিয়ে নেয় ডাকাতেরা। গত 22 মার্চ ভোররাতে জোরারগঞ্জ থানাধীন কালাপানি নতুন ব্রিজ এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় 2 মিনিট 45 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ঘটনার শিকার আবুল কাসেম বলেন, ঢাকা থেকে ভাড়া করা প্রাইভেট কারে অন্তঃসত্ত্বা স্ত্রী ও 7 বছরের শিশুপুত্রকে নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে নিজ বাড়িতে যাচ্ছিলেন। কালাপানি নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাত দলের তাদের গাড়িটি আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, পয়সা, স্বর্ণ অলংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অন্যরা গাড়ির পেছনে ঢালা খুলে বিভিন্ন মালপত্র ব্যাগ ভর্তি করে নেয়। অন্যদিকে 26 মার্চ রাত 8টার দিকে ভূজপুর থানার বাগান বাজারের রামগড় চা বাগান এলাকায় রামগড়ের সোনাইপুলের আলম ট্রেডার্স মালিক মোহাম্মদ আলমের গাড়ি আটকে চালক ও অন্যান্য ডিএসআরকে মারধর করে অস্ত্রের মুখে 1,40,000 টাকা লুটে নেয় সশস্ত্র ডাকাতেরা। এর আগে একই স্থানে 16 মার্চ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ভূজপুর থানার দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। এছাড়া গত 27 মার্চ রাতে জোরারগঞ্জের কালাপানিতে প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটে। চালক মঞ্জুর আহমদ রাসেল বলেন, প্রায় প্রতিদিন রাতে ডাকাতির ঘটনা ঘটছে এই সড়কে। রাতে দূরপাল্লার গাড়িগুলো ডাকাতির শিকার হয়ে গন্তব্যে চলে যাওয়ায় অনেক ঘটনা প্রকাশও পায় না। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, ডাকাতির ঘটনা বৃদ্ধির পর তাদের থানাধীন সড়কের অংশে টহল বাড়ানো হয়েছে। রাতে 3টি নিয়মিত টহল টিম কাজ করছে। ডাকাতির সঙ্গে জড়িতদের ধরতে জোর তৎপরতা চলছে। প্রিয় দর্শক, হরহামেশাই ডাকাতি, চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আশা করি আপনাদের ঈদ যাত্রা খুব সাবধানে করবেন।